একটা কথা মনে রাখবেন, জীবনটা আপনার, এর জন্য এই জীবনটাকে সাজানোর দায়িত্বটাও আপনার, ধৈর্য ধরার দায়িত্বটাও আপনার। এটা যত সহজে বুঝে যাবেন তত আপনার জন্য ভালো। জীবনের যে কোনো ক্ষেত্রে ধৈর্য ধরাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। একবার ভেবে দেখুন, যাদেরকে আপনি সুখী মনে করেন, যাদের জীবনটা আপনি সুন্দর মনে করেন, তারা কি সমস্ত কিছু একদিনে পেয়ে গিয়েছে? তাদের জীবনে কি কঠিন পরিস্থিতি, কঠিন মুহূর্তগুলো আসেনি? অবশ্যই এসেছিল, এবং তারা সেই কঠিন মুহূর্তগুলো, কঠিন পরিস্থিতিগুলোতে ধৈর্য ধরেছিল, এবং আপনাকে আমাকে সেটাই করতে হবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও পরিবারের সবাই বেশ ভালো আছি। তাই প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে। কেমন আছেন আমার সমস্ত আপুরা? নিশ্চয়ই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে কী কী কাজ করলাম তা আপনাদের মাঝে তুলে ধরলাম। ভিডিওটি স্কিপ না করে সবাই দেখতে থাকুন। আর আজকের ভিডিওটি শুরু করলাম দুপুরে রান্না বান্না থেকে। আজকে আমি দুপুরে একটা মজাদার মাছ রান্না করলাম। আমাদের এলাকায় এটাকে বাউস মাছ বলে, কার এলাকায় কী বলে কমেন্ট করে জানাবেন। মাছটাকে রান্না করার জন্য প্রথমে আমি মাছটাকে ভেজে নিয়েছি। এখন পেঁয়াজ কুচিকে তেলের মধ্যে ভেজে নিয়ে এখন মশলাগুলো দিয়ে নিচ্ছি। অনেক পছন্দ করে মাছটা রান্না করলাম, কিন্তু আমার ছেলে মেয়ে কেউই খায় নাই, কারণ তারা এই মাছ বেশ একটা পছন্দ করে না। তারা বড় মাছ হলে ভেজে দিলে খায়, তারপর ভুনা করলে খায়, কিন্তু তারা কেউ মাছটা খেল না। আমি নিজেই খেলাম। যাই হোক, কথা বলতে বলতে এখন আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখন এর উপরে মশলা দিয়ে টমেটো কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখন ভালো করে মশলা কষিয়ে পেঁয়াজটাকে কষিয়ে নিলাম। আর কথা বলতে বলতে আমার আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওর নিচে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন, কারণ আপনাদের একটা লাইকে আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে এবং কাজ করার উৎসাহ যোগাবে। আর আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন। আর এদিকে আমার পেঁয়াজটা কষানো হয়ে গেছে। এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি। ঝোল দেওয়ার পর এখন মাছগুলোকে দিয়ে কতক্ষণ পর ফুটিয়ে মাছটাকে নামিয়ে নিব। আর এদিকে তো গরমের তাপমাত্রা দিন দিন বাড়তে আছে। বাসার মধ্যে তাও ভালো, কিন্তু বাইরে হলে এত গরম, কি বলবো, গরমের যন্ত্রণায় বাইরে হাঁটাই যায় না। আগে তো অনেক হাঁটতাম, আর এখন বাইরে হলে একদম হাঁটাহাঁটি ভালোই লাগে না, মনে হয় বাসাই ভালো। একটা সময় শীতও বুঝি নাই, গরমও বুঝি নাই। এই সকালে ভোরে ঘুম থেকে উঠে কম হইলেও স্কুলে যাওয়ার জন্য 30 হইতে 35 মাইল হেঁটে স্কুলে গিয়েছে, আর এখন 2-4-5 মিনিটের রাস্তায়, এটাও হাঁটতে ভালো লাগে না, এত গরম আর এত অলসতা নেমে আসছে। যাই হোক, কথা বলতে বলতে আমি এদিকে বিকালে একটু আমার ছেলে মেয়েকে নিয়ে বাইরে হইলাম একটু নদীর ধারে হাঁটার জন্য। তাই নদীর ধারে হাঁটতে গিয়ে নদীর ধারে গেলাম না, পাশে বালুর টাল ছিল, এখানে একটু হাঁটাহাঁটি করে বাচ্চাকে নিয়ে তারপর আবার চলে আসলাম। আর ইদানিং আমার কাজ করতে গেলে এত মনের মধ্যে অলসতা আসে, কি বলবো। আর কারো এরকম হয় কিনা কমেন্ট করে জানিয়েন। তারপরে এখন এই যে হালিমের দোকানও এসেছি, হালিমের দোকান থেকে হালিম নিব, কারণ ছেলে মেয়ে হালিম পছন্দ করে, তাই হালিম নিয়ে নিলাম। তারপরে হালিম নেওয়ার পর আস্তে আস্তে করে বাসায় চলে আসলাম। বাসায় আবার সন্ধ্যার নাস্তার জন্য একটু সেমাই রান্না করে নিয়েছি, সাথে হালিম। এখন ছেলে মেয়েদেরকে আমি সন্ধ্যার নাস্তা দিয়ে দিচ্ছি। আর আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি, আল্লাহ পাক যাতে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, নিরাপদে রাখে। আর কথা বলতে বলতে আমি আমার আপুদেরকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ যারা আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার পর আপনারা নোটিফিকেশন পেয়ে যেতে পারেন।
কথা বলতে বলতে আমার ভিডিওটি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। দেখেন আমার ছেলে মেয়ে সন্ধ্যার নাস্তা খাওয়ার পর আবার ছোট ছেলের গাড়ি দিয়ে বড় ছেলে কি দুষ্টামি করতেছে আর ওরা দিয়ে ঠেলাইতেছে। যাই হোক, অসংখ্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।